গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মিতভাবে চলছে, শিক্ষকরা ঠিকমতো আসেন না, ঠিকমতো মিড ডে মিলের রান্না হয় না। আর আজও এমনই চিত্র দেখা গেল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা চক্রের বারঘরিয়া প্রাথমিক বিদ্যালয়। আজও স্কুল টাইমে কোনো শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে না দেখে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে পড়ুয়ারা বাড়ি ফিরে গেলেন। বাধ্য হয়ে মিড ডে মিলে রান্না করা খাবার বাড়ি নিয়ে চলে গেলেন স্কুলের রাঁধুনিরা। মাস্টার বলেছে যে তোমরা রান্না চাপাও, তোমরা রান্না করো। আমি বলছি যে মাস্টারের কেউ আসেনি, আমরা রান্না করব। বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিল, দেরি দেখে মাস্টার বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিল। পাবলিক ঝগড়া করছে এখানে এসে, আমরা রান্না করব না, বলছে কি না তোমরা রান্না চাপাও। ওখানে আমি মান্নানকে পাঠাচ্ছি। তো হেডমাস্টার এসছে কি? হেডমাস্টার আসেনি, ও বিশদবার করে আসছে না। মানে কেন বিশদবার আসছে না? বিশদবার করে ওর কি না অসুবিধা হচ্ছে, ও ছুটি নিয়ে নিয়েছে, ও বিশদবার করে আসছে না। মানে প্রতি বৃহস্পতিবার কি আসে না? করে আসে না, ওই মাস্টার আসে না। ওদের অফিসে কি কাজ আছে, মানে ও মানে ছুটি নিয়ে নিয়েছে। আরেক মাস্টার আছে, ও ট্রেনিং এ গেছে, ভজন মাস্টার চলে গেছে হরিশ্চন্দ্রপুর মিটিং এ। ও তো আসেনি, ওকে ফোন করলাম, ও বলছে আমি মিটিং এ আছি। আমরা কি করবো এবার? তারার নাম্বার নাই, আমরা কি করবো? এখানে বসে আছি। আমরা মাস্টার বললাম, আমরা রান্না চাপিয়ে দিয়েছি, রান্না করলাম। স্কুলটাতে কতজন মাস্টার আছে? মাস্টার 4টা আছে। গ্রামের কি আছে? কোনো প্যারা টিচার আছে? আছে। উনি কি এসেছিল? এদিকে বিক্ষোভের খবর পেয়ে স্কুলের 2 শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হলে তাদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন গ্রামের অভিভাবকরা। আসা যাবে না তো, অনেক ঘুরে আসতে হবে, রাস্তা অনেক দূরে আছে, মালাহাট দিয়ে ঘুরে আসতে হবে। তাহলে স্কুলের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য তাহলে কি? স্কুলের প্রতি আমরা দায়িত্ব নিই, তাহলে কোনো কর্তব্য পালন করবেন না? কর্তব্য নাই, আমি প্রতিদিন স্কুলে আছি। তারা তো বলছে আপনি 12টার পরে প্রতিদিন স্কুলে আসেন। 12টার পরে নাকি আপনি দুপুরে স্কুল আসেন। অযৌক্তিক কথাবার্তা। আমি মিড ডে মিলের বাজার টাজার করতে আমার কোনো দিন একটু দেরি হয়, এছাড়া তো আর কোনো দেরি হওয়ার কোনো কারণ নাই। সময় স্কুল আসার চেষ্টা করি। নিলেন তো আপনি কাকে জানিয়েছিলেন অসুস্থর কথাটা? গ্রামবাসীদের বিক্ষোভের জেরে স্কুলে না ঢুকে শেষে তারাও বাড়ি ফিরে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকারা অনিয়মিতভাবে আসছে। দুপুর 12টার আগে কোনো শিক্ষক স্কুলে আসে না। 4 জন শিক্ষিকা রয়েছেন, তার সঙ্গে রয়েছেন প্রধান শিক্ষক, কিন্তু কোনোদিনও তারা সময় মতো স্কুলে আসে না। স্কুলে পড়তে এসেছিল আজকে? কটার দিকে এসেছিল স্কুলে? তো স্কুল থেকে আবার বাড়ি চলে গেলে তোরা? বাড়ি কেন চলে গেলে তোরা? আবার মাস্টার আসেনি স্কুলে, সেই জন্য তোরা বাড়ি চলে গেছিস? কোন ক্লাসে আজকে পড়তে এসেছিলি তুই? তো মাস্টার এসছে? তাহলে তুই কি এখানে স্কুলে আছিস না বাড়ি চলে গেছিস আবার? তো মাস্টাররা কি এরকম প্রায় কি করছে, মানে প্রতিদিনই কি এরকম আসছে মাস্টাররা? বলছি মাস্টাররা কটার দিকে আসছে? মানে প্রতিদিনই কি এই দেরি করে আসছে তারা? প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত 182 জন ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতিতেই মিড ডে মিলের রান্না শুরু হয়ে যায়। অভিভাবকরা জানাচ্ছেন, মাঝে মাঝে শিক্ষকরা স্কুল চত্বরেই গন্ডগোল করেন। এভাবে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বলছি এখানে বাচ্চাদের ঠিকঠাক খাবার দিচ্ছে কি? এখানে আপনার কি পড়ছে? মানে এখানে বসে খাওয়াচ্ছে না? মানে আমাদের যে এটা স্কুল প্রতিষ্ঠান, এখানে ছাত্ররা আসছে অথচ মাস্টার নেই, শিক্ষক নেই। মানে স্কুলে শিক্ষক রয়েছে কি? আজকে শিক্ষকের অনুপস্থিত 11টা 12টা পর্যন্ত বেজে গেছে, তথাপি কোনো শিক্ষকের এই পর্যন্ত আসেনি। এখন তো 1টা বাজে। আমরা গ্রামবাসী সবাই মিলে একটা মানে এটা প্রতিবাদের জন্য আমরা দাঁড়িয়েছি, এখানে বিক্ষোভ করছি আমরা। বলছি এই যে শিক্ষকরা যে স্কুলে আসছে না, কতদিন ধরে লক্ষ্য করছেন এই জিনিসটাকে? এটা প্রায় দীর্ঘদিন থেকে দেখছি আর কি। বড়ইঝিপির আমি রন্থল গ্রামের মেম্বার আছি। আমার পাশাপাশি এখানে আছে প্রহ্লাদ রায়, উনি হচ্ছেন এই গ্রামের মেম্বার। তো আমি এদিক দিয়ে ওই মকদমপুরে যাচ্ছিলাম। মকদমপুর থেকে আসার সময় কিছু গ্রামের লোক আমাকে বললো যে মেম্বার সাহেব এরকম স্কুলে পড়াশোনা হবে। মানে কেন, কি হয়েছে? বলছে কোনো মাস্টার আসেনি, 12টা বেজে গেছে, কোনো মাস্টার আসেনি। মাস্টার আসেনি তো কোনো ছুটি আছে নাকি? না না, কোনো ছুটি নাই। তখন আমি আমার রন্থল গ্রামের মাস্টারকে, আমি যে হেড টিচার আছে ওনাকে আমি ফোন করলাম। তো উনি এখন বললেন যে না, কোনো ছুটি নাই, আজকে ব্লকে মিটিং আছে। মিটিং আছে তো একজন শিক্ষকের মিটিং হবে, বাকি আদার শিক্ষকের তো মিটিং হবে না। তো বাকি তো 3 জন আসবে, এখানে 4 জন শিক্ষক, তার মধ্যে 3 জন প্রেস টিচার আছে, 1 জন প্যারা টিচার আছে। তো এসে দেখলাম যে 4 জনের মধ্যে কেউ নাই এখানটায়।
তখন আমাকে বললো যে কেমনি কি করা যায়, বিডিও সাহেবকে ফোন করা হবে। তখন আমি বললাম যে দাঁড়াও আমি দেখছি। তখন আমি মাস্টারমশাইকে ফোন করলাম। মাস্টারমশাই আমাকে বললো যে দেখো আমার তো মিটিং আছে, বাকি মাস্টাররা এসছে। আমি বললাম মাস্টারমশাইকে যে কোনো মাস্টার আসেনি। বলছে না না, তো এরকম হতে পারে না, কোনো মাস্টারই আসেনি। তারপর বললো ঠিক আছে, এরপরে তাহলে ব্যবস্থা নিতে হবে আমাদেরকে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।